नई 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 ये बातें नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। नई 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 ये बातें नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। इनके अनुभव से अपनी बदली दुनिया सारी, इनके अनुभव से अपनी बदली दुनिया सारी। टाटा टाटी नाना नानी करते बातें प्यारी। सुन लो तुम, समझ लो तुम, हाँ सुन लो तुम, समझ लो तुम, सुन लो तुम, समझ लो तुम, बात ये हमारी। खुश रखोगे इनको तो होगी खुशी तुम्हारी। नई बातें हैं ये देखो नई जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। किस्से कहानियां सेहत और विज्ञान की बातें, रेडियो कार्यक्रम अनुभव, सीनियर्स की बात सीनियर्स के साथ। আপনারা শুনছেন অনুভবের পডকাস্ট ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। আপনারা শুনছেন ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার প্রদান মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট ফর সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভবের নির্মিতি ধ্রুব তারা। অনুভবের এই অভিনব ভাবনা ও বিন্যাসে ডক্টর আর শ্রীধর ও শ্রী আলোক ওয়ার্মা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা আপনাদের জন্য নিবেদন করলেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি, সংক্ষেপে CMIG। আপনাদের আরও বলে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের উপরে যে কোনো রকমের অপমান কিংবা অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলছি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567, এই নম্বরে যোগাযোগ করুন। আমার নাম গোবিন্দ ধর, বয়স আমার ৭০ বছর। আমি শ্রীমদ্ ভাগবত গীতা ৪র্থ অধ্যায় জ্ঞান যোগের বিষয়ে আলোচনা করছি। শ্রী ভগবান বলিলেন, আমি সূর্যকে এই অভয় যোগ বলিয়াছিলাম, সূর্য মনুকে বলিয়াছিলেন, মনু ইক্ষুবাক্যে বলিয়াছিলেন। এই রূপে পরস্পরে এই যোগ রাজসিকগণ জানিতে পারিতেছিলেন। হে পুত্র, সেই যোগ ইহকালে জানিতে পারিতেছে, ইহকালে কালবশে নষ্ট হইয়াছেন। তুমি আমার ভক্ত ও সখা, এই জন্য আমি তোমারে নিকটে অদ্য সেই পুরাতন যোগ বলিলাম, যেহেতু ইহা উত্তম রহস্য। অর্জুন বলিলেন, হে আপনার জন্ম পরে এবং বলিয়াছিলেন, ইহা আমি কি প্রকারে জানিব? তোমার বহু জন্ম বিগত হইয়াছেন, সেই সমুদায় আমি জানি, কিন্তু 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 আজ অধ্যা তুমি তাহা জানো না। অভয় আত্মা এবং প্রাণগণের ঈশ্বর হইয়াও আমি সব প্রকৃতি অধিষ্ঠান করিয়া আত্মা
মায়ায় আবৃত হইয়া থাকি। হে ভারত, যখন ধর্মের গ্লানি এবং অধর্মের বৃদ্ধি হয় তখন আমি আপনাকে প্রকাশ করি। সাধুদিগের ও পরিত্রাণের নিমিত্ত ও দুষ্ট ধর্মদিগকে বিনাশ করিবার নিমিত্ত এবং ধর্ম সংস্থানের প্রণয়নের নিমিত্ত আমি যুগে যুগে জন্মগ্রহণ করিয়া থাকি। যিনি আমার জন্মের এবং ধর্ম যথাকর্মে জানেন 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 হে অর্জুন, তিনি দেহত্যাগ করিয়াও পুনর্বারও জন্মগ্রহণ হন না হে আমাকে প্রাপ্ত হন। রাগ, ভয়, ক্রোধ শূন্য এবং আমাতে একনিষ্ঠ হইয়া আমাকে আশ্রয় করত জ্ঞান এবং তপস্যার দ্বারায় পবিত্র হইয়া অনেকেই আমার ভাব পাইয়াছেন। হে পার্থ, যাহারা আমাকে যেভাবে ভজনা করে তাহাদিগের আমি সেইভাবেই অনুগ্রহ করিয়া থাকি। মনুষ্যগণ সর্বপ্রকারে আমারই পথ অনুসরণ করিয়া থাকে। মনুষ্যলোক কর্মসিদ্ধি ও প্রার্থীগণ দেবতা ও দিকেও ভজনা করিয়া থাকে। যেহেতু কর্ম জনিত সিদ্ধি স্বীয় ঘটে, আমি গুণ কর্মেরই বিভক্ত দ্বারায় চতুর্বর্গ সৃষ্টি করিয়াছি। আমি উহার কর্তা, ইহাই আমাকে অভয় এবং অকর্তা বলিয়া জানিবে। সৃষ্টি প্রভৃতি কর্ম সকল আমাকে লিপ্ত করে না। কর্মফলই আমার স্বপৃহা নাই। এই রূপ যিনি আমাকে জানেন তিনি কর্মের দ্বারায় বদ্ধ হয় না। এইরূপ জানিয়া পূর্ব ও মুখ্যগণকেও কর্ম করিয়াছেন। অতএব তুমিও পূর্ববর্তী সেই সকল পুরুষ ও কর্তব্য কীর্তি কর্ম করো। কি কর্ম কি অকর্ম এই বিষয় জ্ঞানীগণ মোহিত হন। অতএব যাহা জানিলে অশুভ হইতে মুক্ত হইবে সেই কর্ম তোমাকে বলিব। কর্মই স্বরূপ জানা ও কর্তব্য ও বিকর্মই স্বরূপ জানা অকর্তব্য। আবার কর্মই স্বরূপ জানা কর্তব্য, আবার কর্মই গতি দুর্ভিজ্ঞ। যিনি কর্মের অকর্ম এবং অকর্মেরও কর্ম দেখেন, মনুষ্যগণের মধ্যে তিনি বুদ্ধিমান, সর্বকর্মকারী, সেই ব্যক্তিও মোক্ষযোগ্য। যাহারা সকল সমার্থ কামনা এবং সংকল্প শূন্য সেই বধূগণ জ্ঞানীগ দ্বারায় কর্মফলই দুঃখকারী, সেই ব্যক্তিকেও পণ্ডিত বলেন। কর্মফলই আসক্ত ত্যাগ করিয়া নিত্য তৃপ্তি এবং নিরাশ্রয় হইয়া পূর্বে গৃহীত হইলেও তিনি কিছুই করেন না। নিষ্কাম সংযুক্তিতে এবং সর্বপ্রকার পরিগ্রহ ত্যাগ করিয়া কেবল শরীর দ্বারায় কর্ম করিলে পাপ হয় না। যেরূপ সেই রূপ লাভের সমস্ত শীত সিনদি দগ্ধ চিত্ত ও শত্রুহীন এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সমান জ্ঞান করিয়া কর্ম করিতে বদ্ধ হন না। নিষ্কাম মুক্ত জ্ঞানের অবস্থিত চিত্ত এবং
যজ্ঞের নিবৃত্তি ও কর্মস্থি নিকারী সমুদায় কর্ম লয় প্রাপ্ত হন। হোম হোম পাত্র ব্রহ্ম ঘৃত ব্রহ্ম ব্রহ্মরূপ অগ্নিতে ব্রহ্মই হোম করেন। এই রূপে ব্রহ্মরূপ সমাধি দ্বারায় তিনি ব্রহ্মকে পাইয়া থাকেন। অন্য যোগীগণ দৈব যজ্ঞের অনুষ্ঠান করেন, অন্য কেহ ব্রহ্ম রূপ অগ্নিতে যজ্ঞরূপে উপার দ্বারা যজ্ঞ করিয়া থাকেন। অন্য যোগীগণ ও শ্রোত্রিদি ইন্দ্রগণকে ইন্দ্রিয় সংযম রূপ ও অগ্নিতে হোম করেন, অন্য কেহ শব্দদি বিষয় সকলকে ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি প্রদান করেন। অন্য কেহ জ্ঞান প্রজ্বলিত ও আত্ম সংযম জপ যোগাদিতে সমুদায় ইন্দ্রিয় কর্ম এবং প্রাণ কর্ম হোম করেন। কেহ দিব্যযজ্ঞ অনুষ্ঠান করেন, কেহ বা ও তপস্যা যজ্ঞের ও চন্দনাদিরও অনুষ্ঠান করেন, কেহ বা যোগ যজ্ঞের অনুষ্ঠান এবং অপর রূঢ়ব্রত ব্যক্তিগণ বেদ অধ্যয়ন ও জ্ঞান জপ যজ্ঞের অনুষ্ঠানকারী অপর কেহ আপন বায়ুতে প্রাণবায়ুকে এবং প্রাণবায়ুতে আপন বায়ুকে হোম করেন। নিয়তাহারী অপর কেহ প্রাণ আপনার বায়ুর ও প্রতিরোধ করিয়া প্রাণ পরায়ণ ও হইয়া প্রাণ সকল ও প্রাণীতে হোম করেন। যজ্ঞের দ্বারায় নিষ্কাম যজ্ঞ বশিষ্ঠ অমৃত ভোজনকারী এই সকল যজ্ঞভৃক্তা সনাতন ব্রহ্মকে লাভ করেন। হে শ্রেষ্ঠ ও যজ্ঞ অনুষ্ঠান বিহীন ব্যক্তির ইহলোক নাই, অন্য লোক অর্থত পরলোকও নাই। বেদে এইরূপ বহুবিধি যজ্ঞের বিধিত আছে, সেই সকলকে কর্মেজ বলিয়া জানিও, এইরূপ জানিয়া মুক্ত হইতে পারেন। হে পুরুষোত্তম ও দিব্যময় যজ্ঞ প্রেক্ষা জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ। যেহেতু হে পার্থ জ্ঞানেত্রী সমুদায় কর্ম পরিবৃতি হন, প্রাণপাত জিজ্ঞাসা এবং সেবার দ্বারা সেই জ্ঞান লাভ করে। জ্ঞানী তব তন্মদনিষ্ঠগণ তোমাকে উপদেশ লাভ করে উপদেশ দেবেন। হে পাণ্ডব, যাহারা জানিলে পুনর্বার এইরূপ মোহ প্রাপ্ত হইবেন না এবং যাহারা দ্বারায় প্রাণী সমূহকে আপনাতে এবং তৎপর আমাকে অবশেষ রূপে দেখিবে। যদি সমুদয় পাপী হইতে তুমি অধিক পাপীকারী হও, তথাপি জ্ঞান পততের সাহায্যের সমুদায় পাপ সমুদায় হইতে সমহক রূপে উত্তীর্ণ হইবে। হে অর্জুন, যেরূপ প্রজ্বলিত অগ্নি কাষ্ঠ সকলকে ভস্মত্ব করে, সেইরূপ জ্ঞানরূপ অগ্নি সমুদায় কর্মকে
ভস্মরূপ করে। ইহলোকে জ্ঞান তুল্য পবিত্র আর কিছু নাই। কর্মযোগী সিদ্ধিলাভের করিয়া যথাকালে আপনা হইতে আত্মাতে আত্মজ্ঞান লাভ করেন। শ্রদ্ধাবান, ঈশ্বর পরায়ণ এবং সংযুক্ত ইন্দ্রিয় ব্যক্তি অথর্ত মোক্ষপ্রাপ্ত হন। অজ্ঞ, শ্রদ্ধাহীন এবং সংশয় ব্যক্তি বিনষ্ট হয় ও সংশয়তা ব্যক্তি ইহলোকও নাই, পরলোকও নাই এবং সুখও নাই। হে ধনঞ্জয়, যিনি যোগ দ্বারায় কর্ম সকল ঈশ্বরের সম্পৃক্ত করিয়াছেন এবং জ্ঞান দ্বারা সমুদয় সংচ্ছেদন করিয়াছেন, এইরূপে আত্মবান ব্যক্তিকে কর্ম সকল বদ্ধ করিতে পারে না। অতএব আপনার অজ্ঞানতপর ও হৃদয়ে নাই সংশয়কে জ্ঞান রূপে খর ছেদন করিয়া কর্মযোগে আশ্রয় করে। হে ভারত, ওঠো, ইতি জ্ঞানযোগ সম্পদ। নমস্কার, আমি গোবিন্দ ধর। আমি এতক্ষণ আপনার শ্রীমদ্ ভাগবত গীতা জ্ঞান যোগ শোনালাম। আপনাদের কেমন লাগলো? আপনাদের জানিয়ে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের ওপর যে কোনো রকমের অপমান, অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567। এই নম্বরে যোগাযোগ করুন। সমগ্র অনুষ্ঠানটি আপনাদের কাছে নিবেদন করলেন ধ্রুব তারা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা একটি CMIG প্রয়াস।